ওয়েলকাম টু মাথা ফরেস্ট রিসর্ট বাগমুন্ডি। মাথা ফরেস্ট রিসর্টে ওইটা হচ্ছে এন্ট্রি গেট। ওখান দিয়ে ঢুকলে গাড়ি নিয়ে পড়বে হচ্ছে প্রথমে টেন্টস। 9খানা টোটাল এখানে টেন্ট আছে। ওইখান থেকে ক্যালকুলেট করলে 9টা টোটাল টেন্ট আছে। এই টেন্টটায় আমরা ছিলাম, এই টেন্টটায় বাবা মা ছিল। টেন্টের চার্জেস হচ্ছে 4,500 টাকা, 4,500 পার নাইট। টেন্ট থেকে অ্যাডজাসেন্ট যদি আসি, এখানে একটা বড় মাঠ আছে যেখানে অনেক প্লে অ্যাক্টিভিটিস হতে পারে বা অনেক অনুষ্ঠান হতে পারে। তা সেখানে থেকে দেখা যাচ্ছে এখানে 3টি বিল্ডিং রয়েছে, 1 2 3। চলে যাই এই বিল্ডিংটা। এই বিল্ডিংটা ক্লোজ করলে 3টে ফ্লোর আছে। গ্রাউন্ড যে ফ্লোরটা, সেই ফ্লোরটার রুম চার্জেস হচ্ছে 4,500 টাকা পার নাইট, 4,500। সেকেন্ড ফ্লোরটায় যদি যাই, মানে ফার্স্ট ফ্লোরটায় যদি যাই, তাদের রুম চার্জেস হচ্ছে 5,000 টাকা পার নাইট। আর টপ ফ্লোর যেটা আছে, টপ ফ্লোরটা হচ্ছে সুপার ডিলাক্স, ওটার চার্জেস হচ্ছে 5,500, 5,500 টাকা পার নাইট। চলে যাচ্ছি এইটাতে। এইখানে যেটা রুমস আছে, এখানে শুধু 2টো ফ্লোরে রুম আছে। নিচে যেটা দেখা যাচ্ছে, আর একটু ক্লোজ করছি, নিচে যে জায়গাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। তার ওপরে 2টো ফ্লোর আছে। সেই 2টো ফ্লোরের মধ্যে যেটা ফার্স্ট ফ্লোর দেখা যাচ্ছে, ওটার রুম চার্জেস হচ্ছে, যে রুমগুলো আছে তার চার্জেস হচ্ছে 5,500, মানে 5,500 টাকা। এবং সেই রুমগুলো পুরোটা করিডোরের মধ্যে। আর যেটা তোমরা দেখতে পাচ্ছ ব্যালকনি, ওটা হচ্ছে কমন ব্যালকনি ওদের। এখানে কোনো রুমের সাথে অ্যাটাচড ব্যালকনি নেই, পুরোটাই কমন। তো ফার্স্ট ফ্লোরে যে রুমসগুলো আছে তার চার্জেস হচ্ছে 5,500 টাকা। সেকেন্ড ফ্লোরে যে রুমগুলো আছে তার চার্জেস হচ্ছে 6,000 টাকা, দ্যাট ইজ 6,000 পার নাইট। তো এখানেও একটা রুমের যেটা আছে তার একটা রুম ট্যুর তোমাদের দিয়ে দেওয়া যাক। টেন্টের রুম ট্যুর তোমাদেরকে বলেই দিয়েছি। তো টেন্টের সাথে সাথে 2টো অ্যাডজেসেন্ট বিল্ডিংস আছে, এখানে রুমস গুলো যেরকম টাইপের আছে তার মধ্যে এটা হচ্ছে একটা স্যাম্পল রুম। আমি দেখিয়ে দিচ্ছি যেখানে মা বাবা রয়েছে। দরজা দিয়ে প্রথমে ঢুকেই পাবে এখানে একটা স্পেস, যেখানে ট্রলি টলি রাখতে পারবে। এটা মিডিয়াম সাইজ ট্রলি, এর থেকে বড় ট্রলি হলে আরামসে রাখা যায়। নিচে অনেকটা স্পেস আছে জিনিস রাখার। আচ্ছা, এই সাইডে একটা সাইড টেবিল আছে, নিচেও স্পেস আছে জিনিস রাখার। একটা চেয়ার আছে কাউচ টাইপের। আচ্ছা, এটা ডাবল বেডের রুম, তো কুইন সাইজ বেড আছে, ভালো সাইজ বেডের। কমফর্টার আছে, 2টো করে পিলোজ আছে। এদিকে এসো, এদিকে আছে আরেকটা সাইড টেবিল যেখানে ড্রয়ার আছে। ড্রয়ারটা বেশ বড়, জিনিসপত্র তোমাদের ঘড়ি টড়ি ইম্পর্টেন্ট জিনিসপত্র রাখতে পারো। এখানেও ফাঁকা স্পেস আছে, জিনিস রাখা যায়। আচ্ছা, টেলিফোন আছে, ইন্টারকম কানেকশন উইথ রিসেপশন, কিচেন, সিকিউরিটি। আচ্ছা, এসি আছে অফকোর্স, গরমের জায়গা। আচ্ছা, এখানে টিভির নিচে একটা বড় টেবিল আছে, বেশ বড়, মানে অনেকটা স্পেসে জিনিসপত্র রাখতে পারবে। আচ্ছা, এখানে রয়েছে আরেকটা ড্রয়ার, ঠিক আছে। এটা কম্পিউটার টেবিল, ইফ ইউ আর ব্রিঙ্গিং ল্যাপটপস, এখানে বসে কাজ করতে পারো। এখানে একটা প্লাগ পয়েন্ট আছে তার জন্য। আচ্ছা, এখানেও একটা বড় স্পেস। ওপরে রয়েছে পুরোটাই কফি আর টির সবকিছু জিনিসপত্র রয়েছে। সুন্দর 2টো কাপ দিয়েছে, গ্লাসেস নিট অ্যান্ড ক্লিন। আর এখানে তোমার ইলেকট্রিক কেটল আছে। আচ্ছা, এদিকে টিভি, তো বেশ সাজানো সুন্দর। আচ্ছা, এখানে একটা টিস্যু বক্সও দিয়েছে, টিস্যু বক্স দিয়েছে। আর ওদের আরও ওয়াটার, এখানে একদম সিল করা গ্লাস বটল, কিন্তু এটা মেনটেন করেছে ওরা। আর এখানে সাজানোটা বেশ সুন্দর লেগেছে বলে একটু বলছি আর কি। এখানকার যে স্পেশালিটি, যে একটু সাঁওতাল টাইপসের যে মাস্ক গুলো হয় সেগুলো দিয়েছে, ভালো লাগে বেশ। আচ্ছা, এদিকে চলে এসো। মিররটা বেশ ভালো, মানে টেন্টের মতো মিররটা আসছি মিররে। এটা হচ্ছে একটা ছোট্ট টি টেবিল, এটা রেখে আরামসে চাটা খাওয়া যায়। ওই যে কাউচটা দেখিয়েছিলাম ওটাতে বসে খেতে পারবে। আচ্ছা, এদিকে চলে এসো। এদিকে রয়েছে একটা বড় মিরর, সুন্দর একদম ফুল লেন্থ মিরর, সুন্দরভাবে সাজা যাবে দাঁড়িয়ে। আচ্ছা, এদিকে চলে আসছি কাবার্ডে। কাবার্ডটা একদম নতুন, বেশ বড় কাবার্ড, ওয়াল টু ওয়ালের থেকে একটু নিচেই। এটা খুললে অনেকটা স্পেস। ওপরে এইখানটা সুন্দর ওদের হ্যাঙ্গার্স রয়েছে। এখানে আবার একটা ড্রয়ার আছে, দেখো ড্রয়ারটা, এখানেও ড্রয়ার আছে, কিছু জিনিস রাখতে পারো। 2টো বড় বড় জায়গা, অনেক স্পেস, খুব ভালো, এটা খুব সুন্দর বেশ আছে। আর লাস্টলি কামিং টু দ্য ওয়াশরুম, হুইচ ইজ ভেরি নিট অ্যান্ড ক্লিন। এখানে টাওয়েল আছে, টাওয়েল দেওয়া হয়েছে 2টো, বেসিন, আর এখানের ট্যাপ সুন্দর। এটা পাশেই রয়েছে তোমার হ্যান্ড ওয়াশ। এখানে রয়েছে তোমার সুন্দর সবকিছু ফিটিংস করা, মানে
ঠিক আছে, দুজনের জন্য ভালো ওয়াশরুম। তো রুমটা ইজ গুড। রেটস অফ দ্য রুম আমি বলে দেবো একদম, আমি তোমার যখন দেখাবো এটা স্ক্রিনে আমি দিয়ে দেবো রেটটা কি, ট্যারিফটা কি। বাট রুমটা ইজ কোজি। এখানে আরেকটা জিনিস আমি তোমাদের বলতে চাই, এখানে কিন্তু কোনো ব্যালকনি নেই। এই যে বিল্ডিংটা আছে এখানে হচ্ছে পুরোটাই সামনের দিকে কমন ব্যালকনি। এখানে শুধু রুমটা আছে আর ওখানে জাস্ট একটা উইন্ডো আছে। তাছাড়া কিন্তু ব্যালকনিটা পুরো সামনের দিকে কমন, যেখান থেকে স্ট্রেট তোমরা মাথা পাহাড়টা দেখতে পাও। তো ওটা আমি সবই দেখিয়ে দেবো। তো দিস ওয়াজ রুম ট্যুর, তোমরা দেখে নিও, তোমাদের কাজে লাগবে। ট্যারিফ এভরিথিং আমি স্ক্রিনে দিই। থ্যাংক ইউ। আসছি এই রুমটায়, এই বিল্ডিংটায়। এই বিল্ডিং এর যে নিচের তলাটা দেখা যাচ্ছে, যেখানে সব গাড়ি দাঁড়িয়ে আছে আর কি, সেই নিচের তলাটা হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়া। এই যদি আমি টেন্ট থেকে আসি, এই যে টেন্টগুলো থেকে আমি যদি আসলে পড়বে হচ্ছে এই বিল্ডিংটা, তার নিচে এই যে দেখা যাচ্ছে ওটা ওনাদের রিসেপশন এরিয়া। তার এখানে 3টে ফ্লোরে রুমস আছে। নিচের ফ্লোরের যে রুমসগুলো আছে সেগুলোর চার্জেস হচ্ছে 4,500 টাকা। ফার্স্ট ফ্লোরে যে রুমসগুলো আছে ফার্স্ট ফ্লোরে, সেটার চার্জ হচ্ছে 5,000 টাকা। সেকেন্ড ফ্লোরে যে রুমসগুলো আছে তার চার্জেস হচ্ছে 5,500 টাকা। আচ্ছা, সেগুলো হচ্ছে সুপার ডিলাক্স। এবার এখানে দুটো ভ্যারাইটির রুমস আছে। সেকেন্ড ফ্লোরে দুটো ভ্যারাইটির রুমস আছে, একটা হচ্ছে আর ফার্স্ট ফ্লোরে রাদার দুটো ফ্লোরেই দুটো টাইপের রুমস আছে। একটা হচ্ছে হিল ভিউ, একটা হচ্ছে ব্যাক সাইড। তো হিল ভিউ রুম আর ব্যাক সাইড রুম চার্জেস মোটামুটি সেম। একটা অনলি ওদের এক্সিকিউটিভ রুম একটা আছে, আমাকে যেটা বললেন ওনারা, এক্সিকিউটিভ রুমের চার্জ হচ্ছে ছোট সাইজটা, মানে এই বিল্ডিংয়ে একটা আছে এক্সিকিউটিভ রুম, ওটার চার্জ হচ্ছে 4,000 টাকা। ওটাও হচ্ছে মোস্ট প্রবাবলি দোতলা, ওটার চার্জ 4,000 টাকা, ওটা একটু সাইজে ছোট। বাদ বাকি যে রুমসগুলো আছে সেগুলোর চার্জেস হচ্ছে 4,500 টাকা আর 5,000 টাকা। তো এই হলো ওনাদের প্রপার্টি। আমি একবার দেখিয়ে দিই, এই হলো ওনাদের প্রপার্টি, একদম পাহাড়ের ঠিক কোলে। প্রপার্টিটা বিশাল বড়, খুব সুন্দর। হ্যাঁ, ঢুকেই হচ্ছে যেটা দেখালাম টেন্ট, আর চারিদিকে 3টে বিল্ডিং জুড়ে ওনাদের প্রচুর রুমস আছে অ্যাভেলেবেল। মাথা ফরেস্ট রিসোর্টে আমাদের 3 দিন 2 নাইটস কাটানো হলো। ভীষণ সুন্দর একটা প্রপার্টি, ভেরি ওয়েল মেনটেন্ড। টেন্টস গুলো খুবই ভালো, ভীষণ লাক্সারিয়াস। আর সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে টেন্টের সাথে আপনারা করে একটা অ্যাটাচ বাথরুম পাবেন। অ্যাটাচ বাথরুম ইজ ভেরি স্পেশিয়াস, খুব সুন্দর মেনটেন। টাওয়েলস প্যান যা যা টয়লেট্রিজ দরকার লাগে সব দেওয়া আছে। ঘরের মধ্যেও কফি টফি সব দেওয়া আছে, কোনো চিন্তার কিছু নেই। আর সবচেয়ে প্রবলেম হচ্ছে টেন্টে থাকা। টেন্টটা খুবই সুন্দর, বাট সমস্যা হচ্ছে যেমন পিক সামারে, যখন আপনার ধরেন মার্চ মিডল থেকে তারপরে যতদিন এই সেপ্টেম্বর অক্টোবর অব্দি এই টাইমটায় পিক সামারে টেন্ট ভীষণ গরম হয়ে যায় দুপুরবেলার দিকে। তো সেখানে থাকাটা খুব ডিফিকাল্ট। যদিও এসি আছে, কিন্তু এসি অত ওয়ার্ক করবে না, বিকজ এত রোদের তেজ থাকে, তখন প্রচণ্ড গরম হয়ে যায়। তো তখন আমি সাজেস্ট করবো, যদি আপনারা পুরুলিয়া আসেন ওই গরমে, যদিও খুব কম লোকে আসে, চেষ্টা করবেন যে বিল্ডিংগুলো আছে 3টে বিল্ডিং, সেই 3টে বিল্ডিংয়ে থাকার জন্য। তাতে বেটার, মানে টেম্পারেচারটা আপনারা একটু অ্যাভয়েড করতে পারবেন। আর এমনি এন্টারটেনমেন্টের জন্য খুব সুন্দর জায়গা। ব্যাডমিন্টন খেলা, ক্যারাম খেলা, লুডো খেলা, টেবিল টেনিস খেলা, স্লিপস, প্লাস এদের অনেক এন্টারটেনমেন্টের ব্যাপার থাকে। যেমন আমরা এসে ছৌ নাচ দেখলাম। ছৌ নাচ 2 দিন ধরে ছৌ নাচের একটা ইভেন্ট ছিল। কালকে যেমন ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের কোয়ার্টার ফাইনাল ছিল, সেই কোয়ার্টার ফাইনাল খেলাটা জায়ান্ট স্ক্রিন দিয়ে ওরা সব গেস্টদের জন্য ব্যবস্থা করে দিয়েছিল, সবাই মিলে এনজয় করা। সন্ধ্যের পর থেকে ভীষণ সুন্দর ঠান্ডা হাওয়া, প্লাস ওদের ইভিনিংয়ে স্ন্যাক্সের ব্যবস্থা থাকে। সেখানে আপনি ঝালমুড়ি, চা, কফি এগুলো আপনি আরামসে খেতে পারেন, আনলিমিটেড। আর ওদের একটা বারবিকিউ কাউন্টারও থাকে, সেখানে আপনি ফিশ, চিকেন, তন্দুর আইটেমসগুলো আপনি কিনে খেতে হবে, ইটস নট ফ্রি, চার্জেবল আপনার ওই ইয়েগুলো তন্দুরি আইটেমসগুলো। বাট এমনি নর্মালি ঝালমুড়ি অ্যান্ড চা ফাগুলো আপনারা ফ্রি। সেটা 5:30 থেকে 6টা হয়, এখন টাইমিংটা তাই আছে, পরবর্তী টাইম চেঞ্জ হতে পারে। বাট ওই টাইমের মধ্যে আপনাকে ওই হাই টিটা আপনি করে নিতে পারবেন। আর এমনি খাওয়া দাওয়া ভীষণ ভালো, খাওয়া দাওয়ারের কোনো কোয়ালিটি ভীষণই ভালো। কিন্তু একটাই প্রবলেম হচ্ছে যে ফুডের আইটেমের চার্জগুলো ভীষণ বেশি। ইট ইজ এক্সপেন্সিভ, ভেরি এক্সপেন্সিভ। তো সেটা আপনাকে একটু ম্যানেজ করতে হবে। কারণ আমি আপনাকে জাস্ট একটা এক্সাম্পল বললাম, একটা তাওয়া রুটির দাম এখানে 30 টাকা। তো সেই ব্যাপারটা আজকে আছে। বাট খাওয়া দাওয়ার কোয়ালিটি খুব ভালো, কোয়ান্টিটিও খুব ভালো দেয়। এখন আপনার উপায় নেই, আপনি যেখানে আপনারা থাকবেন, যেটা মাথা ফরেস্ট, একদম মাথা পাহাড়ের
একদম কোলে, তো এখানে একটু ওই খাবার দাবারের জায়গাটা একটু কম পাবেন, তো আপনাকে এখানে একটু ম্যানেজ করে নিতে হবে। বাট ইটস আ ভেরি গুড স্টে, 1-2 দিনের জন্য ইটস আ ভেরি গুড স্টে, খুব ভালো সময় কাটাতে পারবেন নিজের পরিবারদের নিয়ে, বন্ধু বান্ধবদের নিয়ে। সো আই উইল অলওয়েজ রিকমেন্ড, ইটস আ ভেরি নাইস প্লেস, আপনারা আসতে পারেন। থ্যাংক ইউ।